বিশ্বনবী মুআজ ইবনে জাবালকে গভর্নর করে পাঠালেন ইয়ামান দেশে। কোন দেশে? পাঠানোর সময় বললেন, ও মুআজ, ইন্নাকা সাতাআতি কওমান আহলা কিতাব, এমন দেশে তোমারে পাঠালাম কোন মুসলমান নাই। মুআজ বললেন, হায় হায়, তাহলে কোন দেশে পাঠালেন? বিশ্বনবী বললেন, ওই দেশে আছে নাসারা আর ইহুদি, এই জন্য বুঝে শুনে তাদের মধ্যে বিচারের ফয়সালা করবা। ও মুআজ, কোন যদি বিচার চলে আসে কি দিয়ে ফয়সালা করবা? মুআজ বললেন, বি কিতাবিল্লাহ, কি দিয়ে? আল্লাহর কিতাব দিয়ে। কি দিয়ে? ও মুআজ, আল্লাহর কিতাবে যদি ওই বিষয়ের সমাধান না পাওয়া যায় কি দিয়ে ফয়সালা দিবা? সুন্নতি নবী, আমার নবীর সুন্নাত আছে না নাই? আমার নবীর সুন্নাত দিয়ে ফয়সালা দেব। বিশ্বনবী বললেন, যেই সমস্যা আসলো সমাধান কোরআনে সরাসরি নাই, হাদিসেও নাই, তখন কি করবা? কি করবা? আজিতাহিদু রাই। মুআজ ইবনে জামাল বললেন, আমি ইজতিহাদ করব, ক্রিটিক্যাল থিংকিং করব, অ্যানালিটিক্যাল থিংকিং। আমার মেধা, আমার বুদ্ধি, আমার মনন, এই ইন্টেলেকচুয়াল পাওয়ারকে আমি কাজে লাগাবো কোরআন সুন্নাহর আলোকে। কোন সুবহানাল্লাহ। বিশ্বনবী খুশি হয়ে গেলেন, তার পিঠের উপর একটা চাপড় দিলেন, বললেন, আল্লাহ তুমন বুদ্ধি দিয়েছো, তার বুদ্ধির কথা শুনে আমি নিজেই খুশি হয়েছি। এজন্য মুআজ প্রথমে বলছে কি দিয়ে ফয়সালা হবে, তারপরে কি দিয়ে। তার মানে প্রথমে আল্লাহর কথা, পরে নবীর কথা। এজন্য আল্লাহ বললেন, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফা'উ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। ও মুমিনেরা, কণ্ঠ যেন কোনদিন নবীর কণ্ঠের চাইতে বড় হয়ে না যায়। কে বললেন? কে বললেন? আল্লাহ। বুঝতেছেন কথা? কি বোঝা যায়? ও মুমিনেরা শোনো, নবীর কণ্ঠের চাইতে তোমাদের কণ্ঠ যাতে বড় না হয়। ও সাহাবারা, আমি আমার নবীকে তোমাদের কাছে রেখেছি। আমার নবী তোমাদের সাথে ঘুরে, আমার নবী তোমাদের সাথে জিহাদে যায়, তোমাদের সাথে নামাজ পড়ে। তার মানে এই না নিজেরা নিজেদের সাথে যেমন আচরণ করো, নবীর সাথে ওই রকম আচরণ করা যাবে নাকি? যাবে? করলে আমলগুলো বাতিল করে দিবে কে? লা